নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি অলোক মুখার্জির সাথে। মোহনবাগান এবং জামশেদপুর ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। মোহনবাগান এই ম্যাচে পয়েন্ট নষ্ট করলো, যদিও তারা লিগের শীর্ষেই রয়েছে 16 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে, কিন্তু জামশেদপুর 15 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে এলো এবং সুনীল ছেত্রীরা এই প্রথম 4 নম্বরে নেমে গেল। লিগ টেবিলের ওঠানামাটা চলবেই, কিন্তু এই যে ম্যাচটা মোহনবাগান ড্র করলো, এটা ভবিষ্যতে মোহনবাগানকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার, অর্থাৎ একেবারে মগডালে 24 রাউন্ডের পরে শেষ করার ক্ষেত্রে কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এবং ম্যাচটা তুমি কিরকম দেখলে অলকা? ম্যাচটা দেখো, মোহনবাগান ফার্স্ট হাফে খুবই ভালো খেলেছে এবং জামশেদপুরকে বাঁচিয়ে দিয়ে গেছে গোলকিপার আর 6 নম্বর স্টপার। হ্যাঁ, সবচেয়ে খারাপ লাগলো যে একটা এতবার যে চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় রয়েছে, সেই টিমটা একটা স্টপার বল নিয়ে সবাইকে টেনে নিয়ে গিয়ে স্টপার দুটোকে আউটসাইড কাট করে গোল করে দিয়ে চলে এলো। তবে ও স্টপার আর গোলকিপার যদি না থাকতো, মোহনবাগান আজকে ফার্স্ট হাফেই 2-3 গোলে লিড নিয়ে নিতে পারতো। এবং গোলকিপার অসাধারণ দুটো সেভ করেছে এবং অভিজ্ঞ গোলকিপার। হ্যাঁ, যাই হোক, খুবই ভালো খেলেছে এবং 6 নম্বর স্টপারটা মানে অসাধারণ ফুটবল খেলেছে। শুধু যে স্টপারে খেলেছে তাই, নিজে গিয়ে ওদের নিজের অর্ধে থেকে বল টেনে নিয়ে গিয়ে, তুমি হয়তো দেখেছো, টেনে নিয়ে গিয়ে সবাইকে টেনে নিয়ে বলটা সুন্দর প্লেসিং এ গোল করে দিয়ে চলে এসেছি। এবং যোগ্য লোককেই আজকে ম্যান অফ দ্য ম্যাচ করেছে। ও না করলে গোলকিপারকে করা উচিত ছিল। যেমন ওরা জামশেদপুর সেইভাবে কিন্তু গোলের মুখ অত খুলতে পারেনি, যেটা মোহনবাগান খুলতে পেরেছিল। মোহনবাগানের দুর্ভাগ্য, মোহনবাগান আজকে এই স্টপার এবং গোলকিপারকে হার মানাতে পারেনি, যার জন্য ওরা কি গোল মুখ খুলতে চেয়েছিল না, ওদের টার্গেটই তো ছিল 80 পয়েন্ট মোহনবাগানের মতো হেভি ওয়েট দলের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কিন্তু ওরা সফল। তুমি কি বলবে? নিঃসন্দেহে সফল, কারণ মোহনবাগানের মতো টিমকে আটকে দেওয়া, ওদের ওটাই ইয়ে ছিল যে আবার 1 পয়েন্ট পেলে আমার লাভ আছে। সেখানে 3 পয়েন্ট যদি হেরে যাই, সেটা কিন্তু প্লেয়ারদেরও বলো, কোচেরও বলো, সাপোর্টিং স্টাফ, এদেরও মনোবল ভেঙে যেত। কারণ এই এত ভালো খেলে সেকেন্ড পজিশনে চলে এসছে, এটা তো একটা বিরাট জামশেদপুর। এবং খালিদ জামিল একজন ভারতীয় কোচ হিসেবে অন্তত একটা রাউন্ডের পরে দেখা যাচ্ছে জামশেদপুরকে 2 নম্বরে তুলে নিয়ে গেল, যেখানে এত বিদেশি কোচের রমরমা। এই জায়গাটা কি বলবে? এই জায়গাটা থেকে খালিদ জামিলকে আমি থ্যাঙ্কস দেবো। যেমন ওই তোমার মোহামেডান ম্যাচের কি কেরল কি খেলা হলো না, হ্যাঁ, ওই যে ও তো বড় কোচ, ও পরপর 2টো ম্যাচে লিগ নিয়ে ড্র করেছে, ও লিগ নিয়ে। সেইখানে এখানে তো বড় কোচের এখানেই ভূমিকা। 90 মিনিট পর্যন্ত 2 গোলে জিতছে। মোহামেডান 90 থেকে 98 মিনিটে 99 মিনিটে গোল করে দিয়ে চলে গেছে কোচের পর। সেখানে আমি খালেদ জামিনকে বলবো বুদ্ধি করে একটা পয়েন্ট নিয়ে, কারণ মোহনবাগান নিঃসন্দেহে জামশেদপুরের চেয়ে অনেক বেটার টিম এবং গোলকিপারটা আজকে অসাধারণ খেলেছে এবং 6 নম্বর স্টপারটা তো আউটস্ট্যান্ডিং খেলেছে। এবং সৌরভ দাস এবং প্রণয় হালদার পরবর্তীকালে এই 2 বঙ্গ সন্তানেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। না, প্রণয় হালদার তো অনেক পরে নেমেছে, না পরবর্তীকালে নেমেছে, এবং সৌরভও তো স্ন্যাচিং করেছে। হ্যাঁ, না সৌরভ ছেলেটা ভালো খেলছে তো, ভালো খেলছে। প্রণয় নয়, প্রণয় নামলেই হলুদ কার্ড খায়, আমি দেখেছি। সেটা খায়, সৌভিক চক্রবর্তীও খায়, প্রণয় হালদারও খায়, কিন্তু ওরা দেশটাকে ভাবের জায়গায় খেলে। হ্যাঁ, কিন্তু তুমি যদি এত কাঠ খাও তাহলে তো মুশকিল আছে। প্রণয় হালদার তো নামলেই কাঠ খায়, প্রণয় হালদার আর সেই জায়গায় নেই। কিন্তু কি যেন অভিষেক না কি লাভ বললে না, হ্যাঁ সৌরভ ছেলেটা লড়াই করে, অনেক লড়াই করে এবং ছেলেটা ভালো। আমাদের বঙ্গ সন্তান আছে তো, ও ভালো লাগছিল। কিন্তু তোমাকে আমি বলছি, জামশেদপুর কিন্তু সেকেন্ড হাফ যথেষ্ট ভালো খেলেছে, যথেষ্ট। আমি জানি না তুমি আমার সঙ্গে একমত কিনা।
নিশ্চয়ই, এবং বেশ কিছু চেঞ্জ নিয়েছে। ইস্ট বেঙ্গলের বাতিল খেলোয়াড় সিডেরিওকে নামিয়ে দিয়েছে। ও ওভার প্লেয়ার, কিন্তু ওকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, লেজার বলে যে ছেলেটি, সার্বিয়ান ছেলেটি খেলতো, তার জায়গায় ওকে নামিয়ে কাজের কাজটা করে নিয়েছে। শোনো জয়, এই ম্যাচ মোহনবাগানের যে প্রেসার ফার্স্ট হাফে ছিল, যদি চেঞ্জ নিয়ে না প্লেয়াররা যদি উজ্জীবিত না হতো, এই ম্যাচ জামশেদপুর ধরে রাখতে পারতো না। কারণ গোলকিপার ভালো সেভ করেছে, অসাধারণ সেভ করেছে, এবং 6 নম্বর স্টপারটা তো আমি 2-3টে তো অবধারিত গোলও বাঁচিয়ে দিয়েছে ট্যাকেল করে। হ্যাঁ, স্টিফেন ইজের ছেলেটা এই অন্যতম সেরা পারফরমেন্স ডিফেন্ডার হিসেবে। আমাদের টম আল্টেডের পারফরমেন্সও ভালো, রড্রিগেজ, এই দুটি ছেলের পরে কিন্তু স্টিফেন ইজের নামটাই আসছে। ও যদি আজকে মোহনবাগান টিমে থাকতো, ও আরো ভালো পারফর্ম করতে পারতো, কারণ ও তো প্রেসারের উপর রয়ে গেছে না, অল টাইম প্রেসার করছে। কিন্তু ও যে আজকে গোল করেছে, এটা আইএসএল এর দি বেস্ট একটা স্টপার। ও নিজের জোন থেকে বল নিয়ে স্পিডে বিট করে হাফ কোথায় কেউ বাধাই দিল না, এবং বুদ্ধি করে ও বক্সে ঢুকে ঝুঁকি দিয়ে আউটসাইড দিয়ে বলটা গোল সেকেন্ড পোস্টে রেখে দিয়ে বিশাল কাইদের কিচ্ছু করার নেই, এমন একটা জায়গায় রেখেছি। পাশাপাশি আর একটা কথা বলবো যে শেষ মুহূর্তে হলুদ কার্ড দেখে মাথা গরম করে আলবার্টো রড্রিগেজ শেষ মুহূর্তে যে হলুদ কার্ডটা দেখলো, এবং একটা পেনাল্টির আবেদন করছিল মোহনবাগান রেফারিকে ঘিরে শেষ দিকে। আরে এ তো বোঝে না যে তোমার জন্য একটা টিমের ক্ষতি হয়ে যায়, এরা মাথা ঠান্ডাই রাখতে পারে না। আমি কেন, যখন রেফারি ডিসিশন মানতেই হবে আমাকে, ওটা তো চেঞ্জ হবে না। কিন্তু অনেকটা ম্যাকলারেন বড় ম্যাচে নিশ্চয়ই গোল করেছিল, কিন্তু আজকে স্টিফেন ইজে ভালো খেললেও ওর একটা বল কি ফিনিশ করা উচিত ছিল না? যে মাপের খেলোয়াড় ম্যাকলারেন করতে দেয়নি। ওকে খালেদ জামিল বলেছে তুমি ওকে ফলো করবে খালি, এবং ওর সেই যোগ্যতা আছে ওই স্টপারটা। আমি তোমায় বলছি পরের বছরে এই স্টপারটার ভালো দর পাবে, তুমি দেখে নিও। এবং ইস্ট বেঙ্গলের মতো ক্লাব যারা ডিফেন্ডারের অভাবে ভুগছে, ওদেরই টার্গেট করা উচিত। নিঃসন্দেহে। এবং মোহামেডানের ওই 29 না 39 নম্বর স্টপারটাও খুব ভালো খেলছে। হ্যাঁ, ফ্লোরেন্টো। হ্যাঁ, আমি জানি না আমি ভুল বলছি কিনা। না, তুমি ডিফেন্সের প্লেয়ার, এতদিন সুনামের কাছে খেলেছো, তোমার মতামতের তো একটা নিশ্চয়ই দর আছে। হ্যাঁ, আমি তোমায় বলছি, আমি খেলা দেখছি, এবং তোমাকে বলছি সাইড ব্যাকে তোমার নর্থ ইস্টের ছেলেরা ভালো খেলে সাইড ব্যাকটা। ও ভালো খেলে। তোমার যেটা গোয়া না কি টিম আছে, ইন্ডিয়া টিমে কোচ ওই যে টিমটা, ওই টিমের লেফট ব্যাকটা ভালো, সাইড ব্যাক ভালো আছে। আমাদেরই একমাত্র ইস্টবেঙ্গল টিমের সাইড ব্যাক বলে কোনো বস্তুই নেই, কিছুই নেই। এবং সেটা আমরা আবার দেখবো হয়তো রবিবারে, হয়তো এই জায়গাটাই চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের। রোববার তো কোথায় খেলা? এখানে না ম্যাচ। ও রোববার এই ম্যাচ যদি, তোমাকে বলছি, এই ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিতে আসতে পারে, তুমি দেখে নিও ইস্টবেঙ্গল সুপার 6-এ চলে যাবে। কারণ এখনো অনেক ম্যাচ বাকি আছে তো, এখনো তোমার 7-8টা ম্যাচ তো বাকি আছে না। সুতরাং ইস্টবেঙ্গলের হাতে 27 পয়েন্ট আছে এখন। 27 পয়েন্টে যদি 17 পয়েন্টও পায়, তাহলে বেরিয়ে যাবে। আশা আমরা করতেই পারি, কিন্তু চোট আঘাত ইস্টবেঙ্গলের ফ্যাক্টর। সঠিক কথা বলেছে, স্টিফেন ইজে আগামী মরশুমে নিঃসন্দেহে ভালো দল পাবে, এবং ইস্টবেঙ্গলের মতো ইস্টবেঙ্গলের মেন টার্গেট হবে রোববার ম্যাচ জেতা। ঠিক। অনেক ধন্যবাদ অলোকদা।